অন্ধরা পরিবার বা দেশের বোঝা নয়, বরং এদের যদি সঠিকভাবে লালন পালন করা যায় তাহলে এরা সম্পদে পরিণত হয়। পড়াশোনায় এরা অন্য মেধাবী ছাত্রদের চেয়েও ভালো করে, অনেক সময় অনেক গুণ বেশি কাজ করতে পারে। মানুষের কাছে সাহায্য সহযোগিতার হাত না বাড়িয়ে নিজের পায়ে দাঁড়াতে ও ভালো একজন শিক্ষক হওয়ার জন্য লেখাপড়া করে যাচ্ছে এমন বেশ কিছু জন্মান্ধ শিক্ষার্থী। অত্যন্ত ভালো মেধা দেয়, যেমন এরা স্কুলের টিচার, অ্যাডভোকেট, বিভিন্ন এনজিও সংস্থার বড় কর্মকর্তা, সরকারি বিভিন্ন পদে এরা দায়িত্ব পালন করছে। বর্তমানে হোস্টেলে 10টি সিট আছে এবং 10 জন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র আছে। ভর্তি হলে এনে কোনো সহযোগিতা করা লাগে না, সম্পূর্ণ এনজিও বহন করে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে এমন অনেক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন। সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি এই সকল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। তারপরে 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা। অন্যান্য শিক্ষার্থীদের সাথে বসেই করছেন ক্লাস। হাতের ইশারায় বেল্ট বই বা সিগন্যাল নামে পরিচিত বইয়ের মাধ্যমে পড়ালেখা করে কলেজ ভার্সিটিতে পড়তে চান এই সকল শিশুরা। তোমার নাম কি? পরিবারের সহযোগিতা ছাড়াই পরিষ্কার পরিচ্ছন্নতা, গোসল ও খাবার দাবার সহ সব কাজই নিজেরাই করে থাকেন। অন্যান্য শিক্ষার্থীরা লেখাপড়া করলেও করে থাকেন খেলাধুলা। তবে এই অন্ধদের জন্য রয়েছে ক্রিকেট খেলা। প্লাস্টিকের একটি ক্রিকেট বলের ভেতর শব্দ হয়, বলের আওয়াজ শুনে ব্যাটিং করেন তারা। কুমিল্লা সদর উপজেলার নবাববাড়ি এলাকার সৈয়দবাড়ি অন্ধ কল্যাণ পরিষদ ছাত্রাবাসে থাকেন তারা। ছাত্রাবাসের দায়িত্বরত কর্মকর্তা জানান, এখানে প্রায় 10 জন দৃষ্টি প্রতিবন্ধী থাকেন। ছাত্রাবাসের থাকা খাওয়ার দায়িত্ব গ্রহণ করেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ওরাও যথেষ্ট মেধাবী, মানে সাধারণ শিক্ষার্থীরা হয়তো ওদের লেখার মানে অক্ষর আকারে প্রকাশ করে, কিন্তু ওরা হচ্ছে যে ব্রেইলের মাধ্যমে লিখে। এবং এই যেমন মাঝখানে যে ও মানে এতদিন কিন্তু বই আসেনি, তারপরেও সে ও যারা পড়তে মানে একটু জোরে জোরে পড়ে, আরেকজন জোরে জোরে পড়ছে, ওর থেকে শুনে শুনে সে পড়া মুখস্থ করে আমাকে দিচ্ছে। এই অঙ্ক নাকি ওরা বুঝতে পারে না, কারণ ওদের গণিতের যে উপকরণ সামগ্রী সবকিছু আছে, কিন্তু এই জন্য যে একজন ব্রেল শিক্ষক লাগবে, যে গণিত কিভাবে মানে ওরা যন্ত্রগুলো প্রপার ইউজ করে শিখতে পারবে, অঙ্ক গণিত করতে পারবে, এরকম ব্রেল শিক্ষক নাকি নাই, ব্রেল শিক্ষকের অভাব। সেজন্য ওরা বললো যে গণিতে ওদের একটু সমস্যা। জন্মান্ধ অনেক শিশু জানান, অন্ধরা কখনো দেশের বোঝা হতে পারে না। তাদেরকে কাজে লাগানো হলে তারা দেশ ও জাতির অনেক অবদান রাখতে পারে। মা বাবার কাছ থেকে শিখে আসি, তা আমরা সব নিজেরাই পারি। এবং আমাদের পড়ালেখা শেখানো হয়, আমাদেরকে প্রথম সকল অক্ষরের ডটগুলো, আমাদের ডট 6টা ডট দিয়ে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ লেখা ও বই লেখা হয়। তো এই ডট অনুযায়ী আমাদের সকলকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখানো হয়। তারপর আমাদের যারা বড় ভাইয়ারা তারা আমাদেরকে একটা কাগজ লিখে দেয়, যাতে আমরা ডটগুলো দেখে পড়তে পারি এবং চিনতে পারি। তারপর আস্তে আস্তে যখন পূর্বের ক্লাসে আমরা উঠি, তখন আমাদেরকে বই ধরানো হয়। বাংলাদেশে অন্ধ মানুষ রয়েছে প্রায় 7.5 লাখ। প্রতি বছর আশঙ্কাজনক হারে এই হার বৃদ্ধি পাচ্ছে। সঠিক চিকিৎসা ও সচেতনতার অভাবই এর প্রধান কারণ। এর পাশাপাশি পুষ্টি ও ভিটামিনের অভাব অন্যতম কারণ। তবে যারা জন্মান্ধ তাদের প্রতি সহানুভূতি দেখালে এবং সঠিক পরিচর্যা করলে পৃথিবীর এই প্রতিকূল পরিবেশে তারাও নিজেদের মানিয়ে নিতে পারবে। তুমি কি নতুন? মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ। কোন স্কুল থেকে আসছো? আচ্ছা আচ্ছা।